আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা একেবারেই বিপদের মধ্যে আছেন, বিপদ আপনার একটার পর একটা লেগেই থাকে, কখনো বিপদ আপদ আপনার সারে না, ফ্যামিলি থেকে অভাব অনটন দূর হয় না, একের পর এক বিপদ আপদ চলে আসে। কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে পতিত হলে আপনি এইভাবে আমলটা করতে পারেন। যেমন করে হজরত ইউনুস আলাইহিসসালামকে আল্লাহ পাক রাব্বুল আলামিন একটি দোয়া শিক্ষা দিয়েছেন, সেই দোয়াটা আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন। সেই দোয়াটা যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন, তাহলে যত বড় কঠিন বিপদ আপদ হোক না কেন, যত বড় আপনার মধ্যে বিপদ আসুক না কেন, যত বড় মুসিবতের মধ্যে আপনার পতিত হন না কেন, এই দোয়ার বরকতে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে উদ্ধার করে দিবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে এমন একটি শান্তির পথ বাতলিয়ে দিবেন, আপনি যেটা পেয়ে অবাক হয়ে যাবেন, যে নিয়ামতটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুতরাং আসুন, সে আমলটা কি, ইউনুস আলাইহিসসালাম সে আমলটা নিয়মিত করছিলেন। যখন তিনি বিপদের মধ্যে পতিত হয়েছিলেন, মাছ যখন তাকে গিলেছিল, 40 দিন মাছের পেটে ইউনুস আলাইহিসসালাম ছিলেন। 40 দিনের মাথায় তিনি যখন দোয়া পড়তে লাগলেন মাছের পেটের ভিতরে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তিনি যখন এই দোয়া পড়তে লাগলেন, 40 দিনের পরে আল্লাহ পাক রাব্বুল আলামিনের এলহাম এলকা হলো, মাছ ইউনুস আলাইহিসসালামকে হজম করতে পারল না, মাছ ইউনুস আলাইহিসসালামকে ভূমি করে বের করে দিল। অর্থাৎ ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে জিন্দা ছিলেন। সেই ইসিমটা কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই ইসিমটা তিনি পাঠ করেছিলেন। কেহ যদি বিপদের মধ্যে পতিত হয়, মুসিবতের মধ্যে পতিত হয়, বিপদ থেকে কখনো উদ্ধার পাওয়ার কোনো আশা না থাকে, তাহলে আপনি সমস্ত আশা নৈরাশ হয়েও আপনি এই দোয়াটা পাঠ করতে পারেন। এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করে দিবেন।